নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। বিশ্ব যোগ দিবসে সকাল থেকেই বিষ্ণুপুর তথা ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় যোগ প্রশিক্ষণ শিবির এবং যোগাভ্যাসের কেন্দ্রগুলিতে যাওয়ার পর দিন শেষে সমস্ত কর্মীদের নিয়ে পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে জানার জন্য একসাথে বসে চলচ্চিত্র দেখা। এভাবেই যোগা দিবস পালন করলেন বিষ্ণুপুর তথা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি সাংগঠনিক নেতা অভিজিৎ সর্দার। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগা দিবস নিয়ে কি বললেন তিনি শুনে নেব। আমাদের দারুণ সৌভাগ্য, পশ্চিমবঙ্গ বিজেপি পাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে এসেছেন এবং পশ্চিমবঙ্গ দিবস পালন করে এখানে স্টে করেছেন। পরের দিন অর্থাৎ আজ যোগা দিবস পালন করেছেন রেড রোডে। এটা প্রথমবার। আমাদের এ পর্যন্ত আমরা রেড রোডে দেখেছিলাম শুধু নামাজই পড়া হতো। এই প্রথম, যদিও হাইকোর্টের সহায়তায় এই প্রথম রেড রোডে যোগা আমরা করতে পারলাম। আর সারাদিনব্যাপী আমরা প্রচুর কার্যক্রম করেছি। আমি নিজে প্রায় 6টা জায়গায় অ্যাটেন্ড করেছি। আর যোগের যে কার্যক্রম প্রায় প্রতিটি মণ্ডলে আমাদের হতে পেরেছে এবং যথেষ্ট ভালো সংখ্যায়, শুধু আমরা রাজনৈতিক কার্যকর্তারা নয়, যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী বা ক্লাব বা এনজিও অন্যান্য সংগঠন তারাও এটা করেছে। এছাড়াও সরকারিভাবে স্কুলগুলিতে এবং মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে প্রত্যেকটা জায়গাতেই যোগের কার্যক্রম হয়েছে। বিরোধীদের একটি প্রশ্নে আসবে, তৃণমূলের পক্ষে বেশ কয়েকবার বলা হয়েছে যে রেড রোডে যখন ঈদের কার্যক্রম বা মুসলিমদের কর্মকাণ্ডকে আটকানো হয়েছে, সেখানে মোদিজির এই যোগাটা কেন সেইভাবে ব্রিগেডে করা হলো, তার সময় কি ব্রিগেড আটকে করা হলো না, এই অভিযোগ নিয়ে কী বলবেন? দেখুন, যোগা এখন যেটা অবস্থায় আছে, ইন্টারন্যাশনাল একটা কার্যক্রম বলা চলে এবং যেটা ভারত থেকে উদ্ভূত হয়েছে। আর ওটা একটা ধর্মীয় অনুষ্ঠান। একটা ধর্মীয় অনুষ্ঠানকে যেভাবে ওরা রাস্তা অবরোধ করে কাজ করত, তার সঙ্গে এইটার তুলনা চলে না। এইটার জন্য যে স্পেস দরকার, সেই স্পেসটা আপনি একটা খোলা মাঠেও এত লোককে জায়গা দিতে পারবেন না। কিন্তু এই রোড যেটা আপনারা একদম লম্বা, পিছনে যতদূর ইচ্ছে যাওয়া যায় এরকম একটা সিচুয়েশান, সেখানে সংখ্যাটাও অধিক মাত্রায় পাওয়া যায় এবং সেই কারণে রেড রোডকে চুজ করা হয়েছে, যাতে অধিক সংখ্যায় পার্টিসিপেন্টসরা আসতে পারে। অপরদিকে যদি দেখা যায় নামাজের ক্ষেত্রে, সেখানে মাত্র কয়েক মিনিটের জন্য সারা দিনব্যাপী আটকে রাখা হতো। এখানে কিন্তু সেটি হয়নি। নির্দিষ্ট সময়ে যতটুকু প্রয়োজন ততটুকুই প্রায় করা হয়েছে, তারপর সেটা ওপেন করে দেওয়া হয়েছে। তো এই ডিফারেন্ট। আজকের এই যোগা দিবসের শেষে এখন রাত প্রায় 9:30 বাজতে চলেছে, কর্মীদের সহযোগে উৎপল দত্ত মঞ্চে মানে কি কর্মসূচি বা কী জন্য? অ্যাকচুয়ালি আমাদের এটা একটা ওপেন প্রোগ্রাম ছিল। তো আমাদের প্রশাসনের তরফ থেকে জানানো হয় যে যেহেতু এটাকে ওপেন প্রোগ্রাম করলে কোনো না কোনো কারণে সমস্যা হতে পারে এবং অন্ধকার বা রাত্রের দিকে করাটা কোনো কারণে একটা বিষয়ে আপত্তিকর হতে পারত, অথবা সঙ্গে আর একটা যোগও করা যায়। ওয়েদারটা আজকে অত্যন্ত খারাপ ছিল, যেটা ওপেন জায়গায় করাটা যথেষ্ট টাফ ছিল। তো আমরা উৎপল দত্ত মঞ্চটা আগ্রহ করি এবং সেক্ষেত্রে আমাদের এই উৎপল দত্ত মঞ্চে এই প্রোগ্রামটা, যেটা বেঙ্গল ফাইলস দেখার আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল, সেই প্রোগ্রামটা আমরা জাস্ট জায়গাটা চেঞ্জ করে সবাইকে এখানে একত্রিত করে আজকের এই সন্ধ্যাটা একটা বিশেষভাবে সবাইকে নিয়ে কাটাতে চেয়েছি। আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক যোগা প্রতিযোগিতা, যারা বাচ্চারা, বড়রা, বৃদ্ধরা যোগা আসন আছে বিশ্বদিবসে তার আসন দেখিয়েছে। তারপর তাদের সাথে সাক্ষাৎ করাতে তারা বলছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিল তখন কিন্তু এই মুখ্যমন্ত্রী যোগা দিবস পালন করেনি, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী রয়েছে শুভেন্দু অধিকারী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে পশ্চিমবঙ্গে যে রেড রোডে যোগা
যোগা করলে এবং মানুষকে বার্তা দিত যোগা প্রেমীদের মানে পত্রবার্তা এবং শুভেচ্ছা দিত। আপনার কি এই মতামত? দেখুন, আমাদের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি দেশ বিরোধী বললেই ঠিক বলা হয়। ওনার যে কার্যক্রম ছিল প্রত্যেকটাই যে সেন্ট্রাল যা বলবে যা করবে আর যেটা ভারতীয়দের পক্ষে, যেটা ভারতীয় সংস্কৃতির পক্ষে, উনি তার বিরোধিতা করবেন। এবং উনি হিজাব পরে মা দুর্গার উদ্বোধন করবেন, মহালয়ের আগে মা দুর্গার উদ্বোধন করবেন, রেড রোডে সবার আগে পৌঁছে যাবেন, মহরমের শোভাযাত্রার জন্য মা দুর্গার বিসর্জন পিছিয়ে দেবেন। এরকম অদ্ভুত এবং অদ্ভুতুরে যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে উনি গেছেন তাতে ওনার কাজের ব্যাখ্যা কেবল উনি দিতে পারেন। আর এই যোগ দিবসের বিরোধিতা করাটা কী কারণে সেটা দুর্বোধ্যই ছিল। আমার মনে হয় ওনার যে টেন্ডেন্সি সস্তা পপুলারিটি আর সস্তায় বাজিমাত করার ইচ্ছে, সেটা থেকেই হয়তো উনি এই ধরনের একটা অদ্ভুতুরে কাণ্ড করতেন। যোগাপ্রেমীরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধিক্কার এবং ছিচি করছে এই যোগাতে মানুষকে সম্মান না। আপনি এটা কি চলে দেখছেন? গোটা বিশ্ব যেখানে যোগের প্রতি বিশেষভাবে সম্মান প্রদর্শন করে তাদের দেশে যোগকে প্রাধান্য দিচ্ছে এবং বিশ্ব মানবতার সঙ্গে যোগের যে মেলবন্ধন সেটা আজকে প্রমাণিত। মানসিক টেনশন থেকে শুরু করে শারীরিক সক্ষমতা, সবলতা, সুস্থতা সমস্ত বৃদ্ধি করার জন্যই যোগের যে কী প্রয়োজন সেটা আজকে গোটা বিশ্ব স্বীকার করছে। সেখানে যোগ থেকে আমাদের ভারতীয়রা যদি দূরে থাকে, যেখানে যোগ ভারতেই সৃষ্টি হয়েছে, আর সেইটা যখন আমরা জানতে পারছি তখন আমরা মুখ্যমন্ত্রী তো ঘৃণা করবই যে এতদিন কেন আপনি আমাদের এই কর্মকাণ্ড থেকে বঞ্চিত রেখেছিলেন। এটা তো আমাদের সাথে অন্যায় করা হয়েছে, তার জন্যই আমরা তাদেরকে আজকে বার্তা বলছি যে তারা যেটা করেছেন সেটা অত্যন্ত অন্যায় করেছেন। কি বার্তা দেবেন আজকের দিনে যোগা দিবসের দিনে? বেশি করে যোগ করুন প্রতিদিন, শুধু আজকে নয়, প্রতিদিন যোগ করুন। সুস্থ থাকুন, সুস্থ চিন্তা করুন, সুস্থ রাখুন এবং আগামী দিন আরও বিকশিত ভারত গঠন করার কাজে নিজেকে সমর্পণ করে দিন। Subscribe our channel. Press the bell icon.